হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আশা করি আজকের ভিডিও সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকের ভিডিওটা হচ্ছে রাউন্ডিং রুলস। ওকে, তো এটা বেসিক্যালি ক্লাস 3, 4 এবং 5 যারা ইংলিশ মিডিয়ামে ক্লাস 2, 3, 4, 5 পড়ো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং স্পেশালি এই যে 3, 4, 5-এর গার্ডিয়ানদের বলবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, কারণ তোমাদের ছেলেদের বা মেয়েদের পড়ানোর ক্ষেত্রে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কাজে দেবে। ওকে, যাদের এই জিনিসগুলো জানা নেই আশা করি তাদের কাছে আজকের ভিডিওটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে রাউন্ডিং রুলসটা কি, বা রাউন্ডিং অফ বা রাউন্ডিং অফ টু দ্য নিয়ারেস্ট 10 বা 100, 1000 এইসব অঙ্ক কিন্তু একটা দুটো টপিক বা চ্যাপ্টারে থাকে। সেটা তোমরা ক্লাস 3, 4, 5 এগুলোতে পেয়ে যাবে। এবং স্পেশালি যারা বাইরের কম্পিটিটিভ এক্সাম যেমন সিলভার জোনের অলিম্পিয়াড বা এডিটিএম বা এগরা ওসিএস, এই যে বাইরের সব পরীক্ষাগুলো যেসব স্টুডেন্টরা অ্যাটেন্ড করে তাদের জন্য কিন্তু এই রাউন্ডিং অফ টু দ্য নিয়ারেস্ট 10-এর উপর কিন্তু অনেক কোশ্চেন আসে। ওকে, আপাতত মিনিমাম একটা দুটো কোশ্চেন পাবে। এবং তোমাদের তো স্কুল সিলেবাসে অবশ্যই তো কোশ্চেন আছে, বিশেষ করে যারা সিবিএসসি, আইসিএসসি এইসব বোর্ডে ফলো করো, তাদের কিন্তু এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা প্রত্যেক গার্ডিয়ান বা স্টুডেন্টস যারা দেখছো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে এবং উপকারে আসবে। ওকে, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো, আজকে জিনিসটা শুরু করার আগে আমি কয়েকটা বিশেষ কথাটা বলে দিই যে রাউন্ডিং রুলসটা কি। রাউন্ডিং রুলসটা হচ্ছে কি, যে তোমরা সাধারণত যখন মার্কেটে যাও দেখবে, যখন মার্কেটে ধরো একটা কোনো জিনিস কিনেছো এবং সেটা 102 টাকা হয়েছে। ওকে, ধরো কোনো একটা জিনিস কিনেছো এবং তার ভ্যালু হয়েছে 102 টাকা বা 102 রুপিস। ওকে, তখন তুমি দোকানদারকে বলো না যে দাদা এটা রাউন্ড করে 100 করে দাও। ওকে, অনেক সময় আবার যদি কখনো 337 টাকা হয়, তোমরা বলো যে দাদা রাউন্ড করে 330 টাকা বা 340 টাকা, 330 টাকা করে নাও। অনেক সময় বলে বা 300 টাকা করে নাও। ওকে, বা বেশি অ্যামাউন্টে হলে তখন আমরা বেশি অ্যামাউন্টটা ছাড়তে বলি। ওকে, বা 300, এটা যদি 332 টাকা হয়, 332 টাকা হয়, তখন তোমরা রাউন্ড অফ করে বলো যে দাদা 330 টাকা করে নাও। ক্লিয়ার? তাহলে এই যে জিনিসগুলো, ওকে, কখন আমরা রাউন্ড অফ করে কোন ভ্যালুর উপরে কত রাউন্ড অফ করবো বা কিভাবে করব। ওকে, তো আজকের ভিডিওটা হচ্ছে সেই সব টপিকের উপরে। ওকে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের উপকারে আসবে। এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ওকে, এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দেবে। তো চলো আজকের রাউন্ডিং অফ টু দ্য নিয়ারেস্ট 10। এই নিয়ারেস্ট 10 মানে দেখো, স্পেশালি আমরা যেহেতু এই জিনিসটা ইংলিশ মিডিয়ামে ক্লাস নিচু ক্লাসে আছে, বাংলা মিডিয়ামও আছে, যেটা আমরা আসন্ন মান নামে চিনি, ক্লাস 6 বা 7 আশা করি পাবে। ওকে, তো আমরা জানি যে কোনো একটা ডিজিটকে লেখার জন্য আমরা ওয়ান্স প্লেস বা টেন্স প্লেস বা 100 প্লেস, ওকে, 1000 প্লেস, এইভাবে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি। ক্লিয়ার? বা বাংলাতে যে এটাকে আমরা কি বলি, একক, দশক, ওকে, শতক, ওকে, বা হাজার, এইভাবে আমরা কিন্তু বাংলাতে লিখে থাকি। তো দেখো এখানে রাউন্ডিং অফ টু দ্য নিয়ারেস্ট টেন কি, 10-এর গুণিতক। ওকে, 10-এর গুণিতক কি কি হয় গো? 10-এর গুণিতক যেরকম 10, 20, ওকে, 30, ওকে, বা 40, এরকম হয় 50। ধরো কোনো একটা সংখ্যা দেওয়া থাকলো, তাকে আমরা 10-এর গুণিতকের কাছাকাছি বা 10-এর গুণিতক কি করে বানাবো। ধরো একটা সংখ্যা দেওয়া আছে 33, তাহলে 10-এর গুণিতক, তাহলে 10-এর গুণিতক কত হয়? 30 হয়, এর কাছাকাছি, বা 40 হয়। দেখো 33-এর কাছাকাছি কত হচ্ছে? 40 হচ্ছে, সরি 30 হচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি কি 30 লিখতে পারি। তাহলে এটা তো রুল নয় বা এটা তো ফর্মুলা নয়, তো এর জন্য একটা রুল বা ফর্মুলা আছে। কি ফর্মুলা? দেখো কোনো একটা সংখ্যা তোমাদের ধরো দেওয়া থাকলো যে নিয়ারেস্ট 10 করতে দেওয়া থাকলো। ওকে, ধরো কোনো একটা সংখ্যা, ধরো আমরা 67 ধরলাম। ওকে, 67 ধরলাম, তাহলে 67 ধরো তোমাদের নিয়ারেস্ট 10 করতে দেওয়া থাকলে, তাহলে নিয়ারেস্ট 10 করতে দেওয়া থাকলে আমরা ফার্স্ট অফ অল কোন জিনিসটা চেক করব? নিয়ারেস্ট 10 করতে দেওয়া থাকলে ফার্স্ট অফ অল আমরা ওয়ান্স প্লেস ডিজিটটাকে চেক করব। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে নিয়ারেস্ট 10 করতে বললে আমরা ফার্স্ট অফ অল ওয়ান প্লেস ডিজিটটাকে চেক করব। কি চেক করব? যে এটা 5-এর থেকে বড় না
5-এর থেকে ছোট না 5-এর সমান। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে যে নিয়ারেস্ট 10 বললে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, ধরো এখানে 67 বলেছে, ধরো এখানে 125 বলেছে বা 191 বলেছে, হ্যাঁ, এরকম যদি কোনো সংখ্যা দেওয়া থাকে এবং তাকে বলে যে নিয়ারেস্ট 10 করো, ওকে, বা 91 বলেছে, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে কি, আমরা ওয়ানস প্লেস বা একক ঘরের সংখ্যাটাকে চেক করব। ওকে, কি চেক করব, যে এটা 5-এর থেকে বড় হচ্ছে না 5-এর থেকে ছোট হচ্ছে না 5-এর সমান হচ্ছে। তাহলে চেক করে নিলাম, তাহলে এখানে 7 দেখলাম যে কি হচ্ছে, 7 5-এর থেকে বড়, তাহলে 7 5-এর থেকে বড়। ওকে, 7 5-এর থেকে বড়। এখানে দেখছি কি 5, তাহলে 5 5-এর সমান। এখানে দেখছি যে 1 কি হচ্ছে 5-এর থেকে ছোট। তাহলে তিনটা অঙ্কতে 3 রকম জিনিস আসছে। ওকে, তাহলে তিনটা অঙ্ক বলছি, তিনটা সংখ্যাতে, তাহলে প্রথম সংখ্যা কোনটা 67, দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে 125 দেওয়া আছে, এবং তৃতীয় সংখ্যা কত দেওয়া আছে 91 দেওয়া আছে। তাহলে আমরা কোন সংখ্যাটা চেক করছি, এককের ঘরে বা ওয়ান্স প্লেস সংখ্যাটা চেক করছি। দেখছি এককের ঘরে প্রথম সংখ্যাটা হচ্ছে 5-এর থেকে বড়। ওকে, তারপরে সংখ্যাটা হচ্ছে কি 125, যেটা এককের ঘরের সংখ্যা 5-এর সমান, এবং তারপরে সংখ্যাটা হচ্ছে 91, যেটা 5-এর থেকে ছোট। তাহলে যখন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে। ওকে, যখন 5-এর থেকে বড় দেখব বা 5-এর সমান দেখব, তখন তার সামনের সংখ্যাটায় কি করব, +1 করব। ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার হলো কিনা বলো। তাহলে যখনই ওয়ানস প্লেস সংখ্যাটা 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় বা 5-এর সমান দেখব, তাহলে কোথায় কোথায় 5-এর থেকে বড়, তাহলে এই সংখ্যাটা 5-এর থেকে বড় হচ্ছে, আর এখানে 5-এর সমান আছে, তাহলে তার সামনের সংখ্যাটায় কি করব, +1 করব। এবং যেখান থেকে চেক করছি, তাহলে এখানে আমরা কি করছি, নিয়ারেস্ট 10 এর ক্ষেত্রে আমরা ওয়ানস প্লেস ডিজিটটাকে চেক করছি, তাহলে সেখান থেকে বাকি সংখ্যা আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে কি করলাম, তাহলে কি করছি দেখো, তাহলে আমরা করছি কি, এই যে 6-এর সাথে কি করেছি, 7 তো একক প্লেসে আছে বা ওয়ানস প্লেসে আছে, যেটা 5-এর থেকে বড় হচ্ছে, আর 5-এর থেকে বড় হলে 1 যোগ করব বলেছি। কার সাথে 1 যোগ করব, তার সামনের সংখ্যাটায় আমরা 1 যোগ করব। তাহলে সামনের সংখ্যাটা 1 যোগ করলে, 6-এর সাথে 1 যোগ করলে কত হবে, 7। ওকে, এবং আর কি বলেছি, যে এককের ঘরের সংখ্যাটা যেখান থেকে চেক করব সেটা হয়ে যাবে কি, সেখান থেকে সব শূন্য। তাহলে দেখো 67-র নিয়ারেস্ট 10 হচ্ছে কত, 67 এর নিয়ারেস্ট 10 হচ্ছে কত, 70। এটাও সেম ভাবে, তাহলে এটাও 5-এর সমান। তাহলে আমি কি বলেছি, 5-এর থেকে বড় বা 5-এর সমান হলে তার সামনের সংখ্যাটা 1 যোগ হবে। তাহলে এখানে সামনের সংখ্যাটা কত আছে, 2, 5-এর সামনের সংখ্যাটা 2, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 কে 1 থাকলো, এই 2 এর সাথে 1 যোগ করলে কত হবে, 3 হবে। আর চেক করছে এই সংখ্যাটা, তার এই ভ্যালু কত হলো, 0। ক্লিয়ার? তাহলে এই ভ্যালুটা হলো কত, 0। ক্লিয়ার? আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার কি নিচের সংখ্যাটা দেখো, নিচের সংখ্যাটা যেটা আছে যে 1 5-এর থেকে ছোট। তাহলে তোমাদের মনে অনেক কোশ্চেন হতে পারে যে স্যার আপনি তো বললেন যে একক ঘরের সংখ্যাটা 5-এর থেকে বড় বা 5-এর থেকে ছোট বা 5-এর থেকে সমান। আপনি তো দুটো জিনিস বললেন, যে 5-এর থেকে বড় বা সমান হলে তার সামনের সংখ্যাটায় আমরা 1 যোগ করে দেবো, কিন্তু যখন 5-এর থেকে ছোট হবে তখন কিন্তু কোনো কিছু যোগ করব না, যেখান থেকে চেক করব ওখান থেকেই 0 করে দেবো। তাহলে এখানে 9 ছিল, তাহলে আমরা 9 কে 9 বসালাম, আর 1 কে কি করে দেবো, 0 করে দেবো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি আমাদের নিয়ারেস্ট 10, এটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট 10। তাহলে এই যে নিয়ারেস্ট 10 এর এক্সাম্পল গুলা আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 7 15 29 32 433 43 155 198, এই যে কয়েকটা আমি এক্সাম্পল দিলাম। ওকে, তাহলে এই কয়েকটা এক্সাম্পল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে এটা গেল আমাদের নিয়ারেস্ট 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, এবার আমরা নেক্সট টপিকে আসবো কি, যে রাউন্ডিং অফ টু দ্য নিয়ারেস্ট কি গো, নিয়ারেস্ট 100 মানে কি, এটাও সেম ভাবে নিয়ারেস্ট 100 মানে কি, আমরা 100 এর মাল্টিপ্লাইস বা 100 এর গুণিতক আকারে কি করে লিখব। ওকে, মানে কি, ধরো কোনো সংখ্যা দেওয়া আছে 125, 125 এর 100 এর গুণিতক, তাহলে এখানেও সেম ভাবে। এখানে তাহলে আমরা কোন প্লেস, এটা হচ্ছে ওয়ানস প্লেস, এটা টেন্স প্লেস, এটা 100 প্লেস।
তাহলে যখনই আমাদের নিয়ারেস্ট 100 করতে বলে দেওয়া থাকবে তখনই আমরা কি করব, টেন্স প্লেসের ডিজিটটাকে চেক করব। ওকে, আগের পেজে কি করছিলাম, আগের পেজে আমরা ওয়ান্স প্লেস ডিজিটটাকে চেক করছিলাম। ওকে, নিয়ারেস্ট 100 এর ক্ষেত্রে আমরা কি করব, নিয়ারেস্ট 100 এর ক্ষেত্রে আমরা ওয়ান্স প্লেস ডিজিটটাকে চেক করব। ক্লিয়ার? এই যে টেন্স প্লেস ডিজিটটাকে চেক করব। তাহলে এখানে টেন্স প্লেস ডিজিটটা কত আছে, 2 আছে। তাহলে টেন্স প্লেস ডিজিটে 2 মানে কি, এটা লেস দেন 5। তাহলে সেখানেও একই ফর্মুলা, এখানে ওই যে সেখানে যেরকম নিয়ারেস্ট কি করেছিলাম, নিয়ারেস্ট 10 করেছিলাম, মোর দেন 5 আর ইকুয়াল 5 হলে 1 অ্যাড করছিলাম, লেস দেন 5 হলে কোনো কিছু অ্যাড করছিলাম না। এখানেও নিয়ারেস্ট 100 এর ক্ষেত্রেও যদি মোর দেন 5 বা ইকুয়াল 5 তখন আমরা কি করব, +1 করব তার সামনের নাম্বারটায়, আর লেস দেন 5 হলে কি হবে, কোনো কিছু অ্যাড করব না। তাহলে এখানে 2 দেখতে পাচ্ছি, তাহলে তার সামনের নাম্বারটা কোনো কিছু অ্যাড করব না, তাহলে 1 কে 1 পড়ে থাকলো। আর যেখান থেকে চেক করব সেখানের থেকে বাকি ডিজিটগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখো আমরা 125 এর নিয়ারেস্ট 100 হলো কত, 100। 125 এর নিয়ারেস্ট 100 হলো কত, 100। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, এবার ধরো আমি একটা সংখ্যা লিখছি যে 337। তাহলে দেখো এটাও সেই টেন্স প্লেস ডিজিটটাকে চেক করলাম, যেটা 3 আছে, 3 কি হয়, 5 এর থেকে ছোট, তাহলে তার সামনের সংখ্যাটায় কোনো কিছু অ্যাড করব না, তাহলে 3 কে 3 বসে যাবে, যেখান থেকে চেক করব সেগুলো কি করলাম, 0 বসে দিলাম। সেটা কি করলাম, 0 বসে দিলাম। ধরো 975 এটা দেওয়া আছে, এটা কি করতে বলেছে, নিয়ারেস্ট 100 করতে বলেছে। তাহলে নিয়ারেস্ট 100 করতে বলেছে মানে আমরা টেন্স প্লেস ডিজিটটাকে চেক করব। টেন্স প্লেস ডিজিটটা কত আছে, 7। তাহলে 7 কি হচ্ছে, মোর দেন 5। তাহলে 7 মোর দেন 5 হলে আমরা কি বলেছি, 7 মোর দেন 5 হলে আমরা +1 করব, কার সাথে, তার সামনে যে সংখ্যাটা থাকবে। তাহলে এখানে সামনে সংখ্যা 9 আছে, তাহলে 9 এর সঙ্গে +1 করলে কত হবে, 10। আর এটা 7, এখান থেকে বাকিগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 975 এর নিয়ারেস্ট 100 হচ্ছে কত, 1000। ধরো কোন একটা সংখ্যা দেওয়া আছে, ওকে, 67 দেওয়া আছে, ওকে, বলছে এর নিয়ারেস্ট 100। তাহলে আমরা কোন প্লেস ডিজিট চেক করব, আমরা জানি এটাকে আমরা ওয়ান্স প্লেস বলি আর এটাকে আমরা টেন্স প্লেস বলি। তাহলে আমরা টেন্স প্লেস ডিজিটটাকে চেক করব, আর টেন্স প্লেস ডিজিটটা হচ্ছে 5 এর থেকে বড়। তাহলে 5 এর থেকে বড় হলে তার সামনের সংখ্যাটা যত থাকবে তার সাথে 1 যোগ করব। তাহলে এখানে তো কিছু নাই, কিছু না থাকলে আমরা 0 ধরি। 67 এর কিছু নাই মানে কি, তার সামনে কত থাকে, 0 থাকে, 0 বসাতেও পারি। তাহলে 0, তাহলে 0 সাথে +1 করলে 1, আর এটা কি হবে, যেখান থেকে চেক করব সেগুলো সব 0 হয়ে যাবে। তাহলে 67 এর নিয়ারেস্ট 100 হচ্ছে কত, 100। ক্লিয়ার? আশা করি তোমাদের রাউন্ডিং অফ টু দ্য নিয়ারেস্ট 100 ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি কয়েকটা সংখ্যা দিচ্ছি, ওকে, 335, ওকে, 75, 95, 64, 29, 129। এই যে 5টা সংখ্যা দিলাম, এই 5টা সংখ্যার নিয়ারেস্ট 100 খাতায় করে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আর যারা এই পড়ানোর পিডিএফ নিতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি ডেসক্রিপশন বক্সের, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, কমেন্ট করে জানাবে, সেখানে আমি এই পিডিএফটা দিয়ে দেবো। ওকে, কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে, আর ভিডিও কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে, না কিন্তু আমি এখান থেকে মোটিভেটেড হব না। আর মোটিভেটেড হলে কি হবে, আমি পরবর্তী আবার নতুন নতুন টপিক নিয়ে আসবো, এবং তোমাদের যদি কোনো স্পেশাল টপিকের উপর কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই জানাবে, বিশেষ করে ইউটিউব ক্লাসে। তাহলে আমি অবশ্যই এরকম ছোট ছোট ভিডিও বানিয়ে পোস্ট করতে থাকবো। এবার আসছি কি, নেক্সট বলেছে রাউন্ডিং অফ টু দ্য নিয়ারেস্ট 1000। এটাও সেই একই ফর্মুলা, সব কিছু একই, কোনো চেঞ্জ নেই। সেখানে আমরা কি করছিলাম, ওয়ান্স, টেন্স, 100, 1000 নিয়ারেস্ট আমরা কি করেছিলাম, কোন প্লেস চেক করছিলাম, 1000 টেন্স প্লেসে চেক করছিলাম। তার আগে কি চেক করছিলাম, ওয়ান্স প্লেসে চেক করছিলাম। 10 ছিল বলে ওয়ান্স প্লেস চেক করেছিলাম, 100 ছিল বলে টেন্স প্লেস চেক করছিলাম। এবার আমরা কি পাবো, 1000 আছে বলে আমরা 100 প্লেস চেক করবো। সে একই রকম, মোর দেন 5, লেস দেন 5, ইকুয়াল 5। তাহলে এই দুটা হলে কি হবে, +1 হবে, আর লেস দেন 5 হলে নাথিং, কোনো কিছু না। তাহলে দেখো আমি একটা ডাইরেক্ট উদাহরণ লিখছি, 9075। তাহলে আমরা কোন প্লেস চেক করব, 100 প্লেস 9 আছে।
তাহলে 9 হচ্ছে কি মোর দেন 5 হলে +1, তার সামনের ডিজিটটা কত 0, তাহলে 0 সাথে 1 করলে 1, আর বাকি যেখান থেকে চেক করব সেগুলো 0, তাহলে এটা হবে 0 0 0। তাহলে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, এই যে 0 0 যে আমি লিখলাম 3টা 0, এটা কিন্তু অনেকে ভুলে যায়। ওকে, কোনটা কোনটা কেন 0 করব, ওকে, এটা কিন্তু ভুলে যায়। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে যেখানেই চেক করব তারপরে যা ডিজিট থাকবে সেখান থেকে যা ডিজিট থাকবে সব কি করে দেবো 0 করে দেবো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট 1000। তো এটার বেসিক্যালি কি আছে, যে অনেক সময় অঙ্ক দিয়ে থাকে যে 367 252 এর সাম দিয়ে দেয়, দিয়ে বলে এস্টিমেট ভ্যালু বা নিয়ারেস্ট 100 করে এর ভ্যালু বের করো। তাহলে দেখো নিয়ারেস্ট 100 করে এর সাম ভ্যালুটা বের করো বা অ্যাডিং ভ্যালুটা বের করো। তো দেখো এখানে আমরা এটা যদি নিয়ারেস্ট 100 করি, তাহলে আমরা জানি উপরের সংখ্যাটা নিয়ারেস্ট 3, নিয়ারেস্ট 100 করতে হলে নিয়ারেস্ট, তাহলে আমরা টেন্স প্লেস ডিজিটটা চেক করব। তাহলে 3 আছে, 3 5-এর থেকে ছোট, তাই এর সামনের সংখ্যাটা কোনো চেঞ্জ হবে না, কোনো যোগ হবে না। তাহলে 6 কে 6 বসলো, তো এখান থেকে চেক করছি মানে 3 ও 0 হয়ে যাবে, 7 ও 0 হয়ে যাবে। আবার কি এটাও নিয়ারেস্ট 100 করলে 5 হচ্ছে কি মোর ইকুয়াল 5, তাহলে তার সামনের সংখ্যাটা 3 1 যোগ হবে, তাহলে 2টা 3 হয়ে গেল, 5 জায়গায় 0, 2 এর জায়গায় 0, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস করলে কত হবে 900। আর এটা যোগ করলে দেখো 9 8, ওকে, আর এটা কত হলো 8। তো দেখো এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, এটা হচ্ছে কি অরিজিনাল ভ্যালু, আর এটা হচ্ছে এস্টিমেট ভ্যালু, মানে আফটার নিয়ারেস্ট করে আমরা যেটা পেলাম, এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু আর এটা হচ্ছে এস্টিমেট। তাহলে এইভাবে কিন্তু আমাদের কথার অঙ্ক বা ওয়ার্ড প্রবলেম বা সাবস্ট্রাকশন বা অ্যাডিং বা মাল্টিপ্লিকেশন এগুলো কিন্তু দিয়ে দেয়। যারা আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডের ক্লাস 3 4 5 এগুলোতে পড়ছো, যেসব গার্ডিয়ানরাও দেখছো বা দেখছেন, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং কোনো কিছু টপিক যদি আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওই টপিকের উপরে নেক্সট ভিডিও বানাবো। এবং এই রাউন্ড আপের উপরে আমি একটা ওয়ার্কশিট বানিয়ে যাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, কমেন্ট পেলে কিন্তু বানাবো। ওকে, একজনও যদি কমেন্ট করে তাহলে অবশ্যই আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে ওয়ার্কশিট, তাহলে জিনিসটা বোঝা হয়ে গেল। তাহলে আমরা পিডিএফ ফর্মে আকারে দিয়ে দেবো, আপনারা আপনাদের ছেলেদের বা স্টুডেন্টদের মেয়েদের কি করাবেন, ওই পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়ে রাউন্ড আউটটা করতে দেবেন। তো ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি বুঝতে পেরেছেন বা আপনার স্টুডেন্টরা বুঝতে পেরেছে কিনা। ক্লিয়ার? ওকে, তো আজকের ভিডিও এইটুকু। যারা এখন পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবে এবং শেয়ার করে দেবে। ওকে, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য। ওকে।